মুখ করে বলো সব কথা। আমরা আজ এসেছি বান্দরবনে। এই জেলার পথে পথে ঘুরলে কখনো কেউ বিরক্ত হয় না। চারিদিকে শুধু চোখ জুড়ানো সৌন্দর্য। এখানে অনেক নামকরা পর্যটন স্পট রয়েছে। পর্যটকরা মূলত সে স্থানগুলোতেই ভ্রমণ করে, তবে আমরা আর যেখানে যাচ্ছি সেটি মোটামুটি সকলের চোখের আড়ালেই থেকে যায়। অসংখ্যবার বান্দরবন গিয়েও সেই সৌন্দর্য অনেকে দেখতে পান না। সেই সৌন্দর্য দেখতে যাওয়ার পথে দেখা হয়ে গেল কিছু আদিবাসী নারীর সাথে। তারা জুম চাষের ফসল তুলে বাড়ি ফিরছিলেন। এরকম দৃশ্য এখানে খুবই স্বাভাবিক, যদিও আমরা ভিডিও করাতে তারা কিছুটা ক্ষেপে গিয়েছিলেন। যাই হোক, আমরা আজকে আপনাদের বান্দরবনের দুটি আদিবাসী পাড়া দেখাবো। পাড়া দুটি দেখানোর উদ্দেশ্য খুব সাধারণ, আর তা হলো ছিমছাম পরিবেশে এই আদিবাসী মানুষরা কিভাবে বসবাস করে তাই তুলে ধরা। প্রথমে যে গ্রামটিতে ঢুকছি এটির নাম হাংসামা পাড়া। বান্দরবন শহর থেকে খুব কাছেই। পাড়ায় ঢুকতেই কিছু শিশুকে পাওয়া গেল কাদামাটি নিয়ে খেলছে। অনেকদিন পরে এরকম দৃশ্য দেখলাম। তারাও মনে হয় আমাদের দেখে বেশ খুশিই হয়েছে। এ পাড়ায় ঢোকার মুখেই এক আদিবাসী দিদির দোকান, পরিপাটি করে সাজানো সেই দোকানটি। সেখানে কিছুক্ষণ বসে আমরা ঢুকে গেলাম মূল পাড়ার ভেতরে। এই পাড়ার বাড়িগুলো বাঁশ ও কাঠ দিয়ে বানানো, উপরে দেওয়া টিনের ছাউনি। পাহাড়ি ঢল কিংবা পাহাড়ি ধসে যাতে বাড়ি ভেঙে না পড়ে, এই কারণে খুঁটির উপর এই বাড়িগুলো বানানো হয়। এখন আমরা যাব সামনের আরেকটি গ্রামে। এই গ্রামের নাম জানা হয়নি। এই গ্রামটি আমার দেখা অন্যতম একটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গ্রাম। এখানে মাচার উপর বাড়ি ঘর তৈরি করা হয়েছে, কারণ বর্ষাকালে পাহাড়ি ঢল অনেক সময় তলিয়ে যায় পাহাড়ি জনপদ। এছাড়া খুঁটির উপর তৈরি করা হলে পাহাড় কাটা লাগে না, ভূমিধসের আশঙ্কাও অনেক কমে যায়। এ কারণেই পাহাড়িরা খুঁটির উপর বাড়ি তৈরি করে। এখানেও বাড়িগুলো বাঁশ, টিন আর কাঠ দিয়ে তৈরি। গ্রামের ভেতরে পেলাম একটি চাপকল। এই চাপকলটির বিষয়টি কিছু বুঝতে পারলাম না। স্বয়ংক্রিয়ভাবে পানি পড়ছে মনে হচ্ছে, যেন মেশিন লাগানো রয়েছে। এখানকার মানুষের জীবনও তাদের বাড়িঘরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন ও ছিমছাম। তারা জুমে যায়, চাষ করে, চাষের ফসল ঘরে নিয়ে আসে, বাড়ি ফিরে বিশ্রাম নেয়। খুব সাধারণ জীবন তাদের। ফেরার পথেই তেঁতুল গাছতলায় পাওয়া গেল কিছু আদিবাসী নারীকে। তারা জুম থেকে ফিরে গ্রামের এই বড় তেঁতুল গাছটি থেকে তেঁতুল পেড়ে খাচ্ছিলেন। এই সাধারণ তেঁতুল পাড়াতেই তাদের আনন্দ। যদিও ভিডিও করার কারণে বয়স্ক একজন আদিবাসী নারী আমার উপর ক্ষেপে গিয়েছিলেন। যাই হোক, এই ছিল দুটি গ্রামের ভিডিও। কেমন লাগলো সেটি কমেন্টে জানালে খুশি হব।